আসসালামু আলাইকুম। আজকে আবারও হাজির হয়েছি এই গরমে মন প্রাণ জুড়ানো একটা ঠান্ডা লাচ্ছি রেসিপি নিয়ে। সাইমা কুইজিনস চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম। আজকে সবাইকে বেলের লাচ্ছি তৈরি করে দেখাবো। শরবতের পাশাপাশি বেলের লাচ্ছিটা খেতেও কিন্তু অনেক মজাদার। এই গরমে ইফতারে এমন একটা লাচ্ছি কিন্তু আমাদের মন আর প্রাণ জুড়িয়ে দেয়। আশা করি আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে। এখন একটা বড় বাটি নিয়েছি আর এই বেলটা আমি আগে থেকে ভেঙে রেখেছিলাম। এখন বেল থেকে একটা চামচ দিয়ে শাঁসগুলো আলাদা করে নিব। সবসময় গাছ পাকা বেল নেওয়ার চেষ্টা করবেন, খেতে অনেক ভালো লাগে। বেলের শাঁস আলাদা করা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। তারপর হাত দিয়ে কচলে কচলে এভাবে বেলের রসটা আলাদা করে নিতে হবে। চাইলে এভাবে হাত দিয়ে চিপে চিপে বেলের আঁশ আর বিচিটা আলাদা করে নেওয়া যায়। তবে আমি বাটির উপর এমন একটা চাকনি নিয়েছি, তারপর অল্প অল্প রস দিয়ে একটা চামচ দিয়ে রসটা আলাদা করে নিব। বেলের সবটা রস আমি আলাদা করে নিয়েছি। এর সাথে আমি নিয়েছি 1 কাপ মিষ্টি দই, তবে আপনারা চাইলে এখানে টক দই নিতে পারবেন। তার সাথে নিয়েছি বরফ কুচি এবং চিনি। এখন আমি একটা ব্লেন্ডার জগ নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 6 থেকে 7 চামচ বেলের রস। আমি আজকে 1 গ্লাস লাচ্ছি বানাবো, তাই সেই পরিমাণে নিয়ে নিচ্ছি। তারপর এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা চিনি। আমি 1 চামচ দিয়ে দিলাম, তবে আপনারা টক দই নিলে আরও বাড়িয়ে দিবেন। আর দিয়ে দিলাম হাফ কাপ বরফ কুচি, আর আমি যে 1 কাপ মিষ্টি দই নিয়েছিলাম পুরোটাই দিয়ে দিচ্ছি, তবে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। লাচ্ছিটা সামান্য পরিমাণ পাতলা করার জন্য আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি, তবে আপনারা চাইলে ঘন রাখতে পারবেন। এখন সব কিছু থেমে থেমে 30 সেকেন্ড বিট করে নিলেই কিন্তু আমাদের লাচ্ছিটা রেডি হয়ে গেছে। এখন একটা গ্লাস নিয়ে নিলাম, গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বরফ, তারপর লাচ্ছিটা ঢেলে নিচ্ছি। ঢালা হয়ে গেলে চামচ দিয়ে উপরে কিছুটা আমি বেলের শাঁস দিয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য। তার সাথে দিয়ে দিচ্ছি একটা পুদিনা পাতা। আপনারা নিজেদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারবেন। আশা করি আজকের এই সিম্পল লাচ্ছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা লাচ্ছিটা আমি প্রায় সময় বানাই, তবে এই গরমে আপনারা যে কোনো সময় বানিয়ে খেতে পারেন। ভিডিও ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর একটা লাইক দিয়ে পাশে থাকবেন। হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।